আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, সেটা হচ্ছে মাছের বরফ। মাছের বরফ কীভাবে তৈরি করা হয় এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। আসলে মাছের বরফটা তো কম বেশি সবাই চেনেন, যে বড় পাটা থাকে সেই পাটাগুলো ভেঙেই তারা মাছের উপরে ব্যবহার করে থাকে। আবার এই বরফগুলোই কিন্তু অনেক মানুষে কিনে, ধরেন আপনার জুসের ক্ষেত্রে ব্যবহার করে বা বিভিন্ন কাজে এই বরফটাই কিন্তু ব্যবহার করা হয়। তো এই বরফটা দেখুন কিভাবে তৈরি করা হয়, এমনকি প্রস্তুত করা হয়। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ মেশিনের দ্বারাই তৈরি করা হয়। দেখুন, এই বরফের ঢাইসে কিন্তু পানি দেয়, পানি দেওয়ার পরে কিন্তু আমার যেটা মনে হয় যে বিশাল বড় একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজে আসলে এটা রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা বরফ হয়। আসলে এই প্রস্তুতটা কীভাবে হয় এটাই আমরা একটু দেখি, চলুন। অসাধারণ। আমি আসলে কখনো এরকম দেখি নাই যে বরফ কীভাবে তৈরি করে, আজকে দেখলাম। আমি এর আগে কিন্তু এটাও দেখেছি যে আইসক্রিম কীভাবে তৈরি করে, কোন আইসক্রিম, এমনকি আপনার এই যে কাঠি আইসক্রিম, এগুলো কীভাবে তৈরি করে, চকবার আইসক্রিম, এটা দেখেছি। কিন্তু এই যে পাটা বরফটা যে কীভাবে তৈরি করে এটা আমি কখনো দেখিনি, এই প্রথমেই দেখলাম। আপনি যদি প্রথম দেখে থাকেন ভিডিওটা কিন্তু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এই বরফটা নেওয়ার জন্য দেখুন একটা আলাদা গ্যাজেট এটা ব্যবহার করা হয়। আসলে বরফটা হাতে ধরা যায় না, বা হাতে ধরলে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়াও সম্ভব না ওরকমভাবে। তো দেখুন একটা একটা ইসের সাহায্যে পরে কিন্তু এটা নেওয়া হচ্ছে, একটা রডের সাহায্যে, মানে ধরার একটা সিস্টেম এটা আর কি। অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমাদের সাথেই থাকুন। খুবই চমৎকার, ভালো লাগতেছে আসলে ভিডিওটা দেখতেছি, ভালো লাগতেছে কিভাবে আসলে বরফটা তৈরি করতেছে। দেখুন না শুধু, আমি কিন্তু অবাক হচ্ছি, যত দেখছি অবাক হচ্ছি। আর পানিটা তো অবশ্যই আমি মনে করি যে এটা ফ্রেশ একটা পানি, কেননা এটা অনেক খাবার জুসের সাথে ওটা বিক্রি করে আমি দেখছি। আপনার গুলিস্তান, এমনকি ফার্ম গেট, অনেক শরবতের সাথে এই বরফটাই মিক্স করে বিক্রি করে। খুবই অসাধারণ। নাইস। আসলে এরকম কলকারখানা, এমনকি ফ্যাক্টরি বা প্রস্তুত কীভাবে করা হয় এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন, এমনকি আমার পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। আসলে সত্যিই অসাধারণ ছিল এই ভিডিওটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।